রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হল সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিজয়ী হয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের নেতৃত্বাধীন জোট। আনুতিন চানভিরাকুলের রাজনৈতিক দলের নাম ভূমিজাই থাই পার্টি। শতকরা ৯০% ভোট গণনা শেষ হওয়ার পর দেখা গেছে আনুতিনের ভূমিজাই থাই পার্টি ৫০০ আসনের পার্লামেন্টে ১৯৪টি আসন পেয়েছে, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস পার্টি জয় পেয়েছে ১১৬টি আসনে। বাকি ১৮০টি আসনে জয় পেয়েছে রক্ষণশীল পিউ থাই পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল। তবে পিপলস পার্টি দলের নেতা পরাজয় মেনে নিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, যে দলটি প্রথম হবে, আমাদের মূলনীতি অনুযায়ী তাদের সরকার গঠনের অধিকারের প্রতি সম্মান জানাব। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে হলে এখন জোট গঠন করা ছাড়া আর কোনো পথ নেই। যেহেতু ভূমিজাই থাই পার্টি সবচেয়ে বেশি আসন জিতেছে, তাই জোট সরকার গঠন হলে আনুতিনই হবেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল নয়। গত ২ বছরে ৩ জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। তার উপর আনুতিন চানভিরাকুলের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় গত ডিসেম্বর কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে যুদ্ধ হয় থাইল্যান্ডের। টানা কয়েকদিনের ওই যুদ্ধে উভয় দেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন হতাহত হন। এদিকে ৮ ফেব্রুয়ারি ভোটাররা হলুদ রঙের আরেকটি ব্যালটেও ভোট দেন। সেখানে ভোটাররা হ্যাঁ, না এবং মতামত নেই, এই তিনটির একটিতে ভোট দেন। দেশটিতে নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে কিনা সে প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ওই সংবিধান সংস্কারের পক্ষে ৬০% ভোট পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।